ওয়েলকাম টু S90 রিডু সেন্টার। আজকে আমি তোমাদের 2026 মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে এসেছি ভূগোল বিষয়ের। সবই কমন এসেছে, তোমরা দেখো কি কি ধরনের কোশ্চেন এসেছে। এমসিকিউ দেখো, ক বিভাগের। বহির্জাত শক্তির মূল উৎস কি? বহির্জাত শক্তির মূল উৎস হবে সৌরশক্তি। তারপরে দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? পার্বত্য হিমবাহের সৃষ্ট ফাটলকে বলা হয় ক্রেভাস। অনেক সময় বাকস্মরণ হবে পরবর্তী গাত্র আর হিমবাহের গাত্রের গভীর যে ফাটল থাকবে বা গর্ত থাকবে তখন তাকে বাকস্মরণ বলা হবে। পৃষ্ঠদেশ বললে হবে কি ক্রেভাস, অ্যান্সার হবে ক্রেভাস। তারপরে দেখো 3 নম্বর দাগের কোশ্চিন, হেটেরোস্ফিয়ার প্রথম উপস্তরটি হবে আণবিক নাইট্রোজেন স্তর। তারপরে কোশ্চিন দেখো, আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হবে ফন হবে। তারপরে দেখো, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। তারপরে 6 দাগে দেখো, পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলের নিয়মিত উত্থান পতনকে কি বলা হয়? অ্যান্সার হবে জোয়ার ভাটা। তারপরে কোশ্চিন দেখো, 17 দাগে বর্জ্য ব্যবস্থাপনা নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয়। তো পরিমাণগত হ্রাস, পুনর্ব্যবহার, পুনর্বিন্যাস, পুনর্বীকরণ, এই তিনটা কিন্তু হচ্ছে। অ্যান্সার হবে খ, এটা আমার অন্তর্ভুক্ত নয়। তারপর দেখো 8 দাগে, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম চেঞ্জ করা হয়েছে। আগে ছিল হায়দ্রাবাদ, এখন হয়েছে তেলেঙ্গানা। হায়দ্রাবাদ ছিল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ ছিল, কিন্তু বর্তমানে এখনো হয়েছে অমরাবতী। তারপরে দেখো, কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হবে জাসকর। 10 দাগের, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? তো স্বাধীন ভারতের প্রথম পরিকল্পনা হবে দামোদর উপত্যকা, মানে ডিভিসি। তারপরে দেখো 11 দাগে, ভারত শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে কি বলা হয়? শুষ্ক ঋতুতে বা গ্রীষ্মকালে জায়িদ ফসল। তারপরে কোশ্চিন দেখো, যেটা হচ্ছে 12 দাগে, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ দাও। ইঞ্জিনিয়ারিং শিল্প যদি ধরি ভারী, অ্যান্সার হবে কি রেল ইঞ্জিন। তারপরে 13 দাগে দেখো, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কোথায়? অ্যান্সার হবে মুম্বাই। তারপরে দেখো, উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং এর সাহায্যে দেখানো হয় তা কি বলা হয়? অ্যান্সার হবে গাঢ় লাল। তারপরে শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। শুদ্ধ অশুদ্ধ সঠিক, যেটা হচ্ছে বিজ্ঞানী ভাগনন তির্যক বালিয়াড়িকে বারখান নামকরণ করেছেন, এটা হবে সু। কি হবে? সু, সু। তারপরে দেখো, মেসোস্ফিয়ারের স্তরে উচ্চতা বৃদ্ধির বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয় না, এটা হবে ওয়া। তারপরে দেখো বলছে, জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ, হ্যাঁ এটা হবে সু। তারপরে বলছে, পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকোণিক অবস্থানকে সিজিগি বলে। সিজিগি বলে, এটা হবে ওয়া। তারপরে দাগে দেখো, পৃথিবী 5 দাগে, ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া, এটা হবে ওয়া। তারপরে উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, এটা হবে সু, মানে শুদ্ধ। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, এটা হবে ওয়া। তারপরে দাগে কোশ্চেন দেখো, শূন্যস্থান শূন্যস্থান বলে দিচ্ছি। দেখো 2.2 অবরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতায় ড্যাশ পায়, কি পায়? অবরোহণ প্রক্রিয়ায় হ্রাস পায়, আরোহণে বৃদ্ধি পায়, তো অ্যান্সার হবে হ্রাস পায়। তারপরে 2 দাগে, মরু অঞ্চলের বায়ু জলধারে মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত সমূহকে কি বলা হয়? অ্যান্সার হবে পেডিমেন্ট বা বাজাদা। যেটা লিখবে সেটাই অ্যান্সার হবে। তারপরে দেখো 3 নম্বর, কোন স্থানে উষ্ণতা বৃষ্টি লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে অবস্থিত হবে? অ্যান্সারটা হবে দক্ষিণ গোলার্ধে। 4 দাগে দেখো, শূন্যস্থান, ড্যাশ জোয়ারের মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে একই সময়ে তৈরি হয়, অ্যান্সার হবে গণ জোয়ার। তারপরে 5 দাগে, শীত তাপ
নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত করে? অ্যান্সার হবে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। তারপরে দেখো ৬ দাগে আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কি বলা হয়? রোহি বলা হয়। তারপরে ৭ দাগে জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে কি বলা হয়? কম্পোস্টিং, জৈব সার, কম্পোস্টিং বলে। তারপরে ২ 2.3 তে দেখো ২-১ টি বাক্যে উত্তর দাও। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? অ্যান্সার লেখো কিউসেক বা কিউমেক। তারপরে হচ্ছে ২ নম্বর সমুদ্রবৃত্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? অ্যান্সার হবে ১০০%। ৩ দাগে দেখো মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? অ্যান্সার হবে শীতল স্রোত। কি হবে? শীতল স্রোত। মানব শরীরে কোনো বিষাক্ত বর্জ্যের উপস্থিতি মিনেমাটা রোগ হয়? হ্যাঁ? অ্যান্সার হবে পারদ বা মার্কারি। তারপরে ৫ দাগে দেখো ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো। সর্বাধিক জলসেচ পদ্ধতি কোথায় কি? ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হবে কূপ ও নলকূপ। তারপরে দাগে দেখো ৬ দাগে ভারতের উত্তর-পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? অ্যান্সার হবে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু। হ্যাঁ, অ্যান্সার সঠিক করমণ্ডল ৭ দাগে দেখো ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? অ্যান্সার হবে সেকেন্ড, দ্বিতীয়। তারপরে বলছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? অ্যান্সার হবে কি? সমন্বিত রেখা। তারপরে দেখো 2.4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক। তো এখানে দেখো অ্যান্সার ছোট নাগপুর। ছোট নাগপুর হবে তোমার পরেশনাথ। কি হবে? ছোট নাগপুর, পরেশনাথ পাহাড়। তারপর আসাম, তোমাদের আসাম হবে বরদৈছিলা। কালবৈশাখী ঝড় আসামে বরদৈছিলা বলা হয়। হিমালয় পর্বতে পাইন ফার সর্বাগ্রে অরণ্য দেখা যায়। চিকমাগালুর তোমরা জানো কফি গবেষণাগার। তারপরে গোয়া বিভাগ গয়ায় দেখো ২ মার্কের কি কি কোশ্চেন এসছে? সহজ। মহাদেশীয় হিমবাহ কাকে বলে? অথবা মরুসম্রাটের সংজ্ঞা দাও। এইসব দেখে নাও। ২ মার্কেরও সব কমন চলে এসছে। এবার দেখে নাও। এবার গ বিভাগে দেখো ঘ যুগান ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য, সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য, শিল্প বর্জ্যের উৎস প্রভাব সম্পর্কে আলোচনা করো, বর্জ্য শিক্ষার্থীর ভূমিকা, সবই কমন এসছে। হ্যাঁ, তারপরে দেখো পূর্বঘাট পশ্চিমঘাট পার্থক্য। এবার দেখে নাও বিভাগ উমা, যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও। নদীর সঞ্চয় কাজের একবারে চলে এসছে কমন সবই। বায়ুর উত্তপ্ত হওয়ার পদ্ধতি, পরিচালনা, বৃষ্টিপাত। হ্যাঁ, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব। তারপরে 5.2 আরো ২টো প্রশ্নের উত্তর দাও। জলবায়ু নিয়ন্ত্রক বা কারণগুলি লেখো। চা উৎপাদক পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। ভারতের তারপরে বলছে ভারতের জনসংখ্যা অসম বন্টনের ভিভিআই একবারে কমন এসছে সবই। তারপরে দেখে নাও মানচিত্র কি কি এসছে? কন্যাকুমারিকা, লাদাখ, গোদাবরী, চিল্কা হ্রদ, উত্তর পূর্ব ভারতের বৃষ্টির ছাই। তারপরে দেখে নাও মরু অঞ্চল, দক্ষিণ ভারতের ক্রান্তীয় মরুভূমি, বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প ভারতের প্রথম